হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগ। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমি কিন্তু খুব ভালো আছি। তো দেখো আমরা রেডি হয়ে আজকে আমরা দেখো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। তো আজকে যাচ্ছি আমরা বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারে। তো চলো ওখানে গিয়ে আবার ওখানে খুব সুন্দর প্যারেড হয়, তো সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আমরা এই যে দেখো বর্ডারের খুব কাছাকাছি চলেই এসেছি। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। আর এই যে দেখো শেষমেশ আমরা পৌঁছে গিয়েছি। আর এখানে বলছিল 10 মিনিট, যার জন্য আমরা খুব তাড়াহুড়ো করে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম। তো দেখো এখনও অনেক লোকজন ঢুকছে। তো ঢোকার পর যে এইরকম অবস্থা হবে এটা তো আমরা কখনোই ভাবিনি। তো খুব মজা করে ঢুকছিলাম আর কি, যাবো ওখানে সবাই মিলে মজা করব। আমরা দেখো 3 বান্ধবী মিলে এসেছি। তো আমাদের খুব ইচ্ছে ছিল যে আমরা একসাথে এখানে প্যারেড দেখব, কিন্তু চলো দেখাচ্ছি গিয়ে যে এবারের প্যারেডের কি হাল। আগের বার এসেছিলাম তো জায়গা পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছিল, যার জন্য দেখো জায়গা বুক করব, মানে ওখানে গিয়ে তাড়াতাড়ি বসবো আর কি, যার জন্য তাড়াতাড়ি করে হাঁটছি। তো এই যে দেখো ওরা সবাই সামনে সামনে যাচ্ছে আর আমি আর সঙ্গীতা দুজন মিলে পেছন পেছন যাচ্ছি। এইবার মনে মনে ভাবছি যে কি ব্যাপার, ডান দিকেও লোক নেই বাঁ দিকেও লোক নেই, পুরো ফাঁকা, কিন্তু সামনে মাঝখানে অনেক ভিড় দেখা যাচ্ছে। তো এই যে দেখো 0 পয়েন্ট। তো এই যে সামনের দিকে এগিয়ে আসলাম যে কি ব্যাপার সেটাই শোনার জন্য। তো তারপর যখন সামনে এলাম তারপর শুনি যে এইবার নাকি প্যারেড হবেই না। কারণটা হলো এই বাংলাদেশে যে এত বড় গণ্ডগোল হয়েছে, যার জন্য ওই সাইড থেকে বাংলাদেশ থেকে নাকি বলেছে যে এইবার ওরা প্যারেড করবে না, যার জন্য আমাদের ইন্ডিয়াতে এই সাইডটাও এবার প্যারেড হবে না। তো দেখো ওই সাইডটা পুরোই ফাঁকা, একটা লোকও নেই, দেখতে পাচ্ছ? এই সাইডটা হলো, এটা হলো বাংলাদেশ, আর আমরা হচ্ছে এই সাইডটা ইন্ডিয়া। তো এই যে এনার সাথে কথা বলছিলাম। তো যাই হোক, দেখো শোনার পরে মনটা তো খুবই খারাপ হয়ে গেল, আর কি আর করা যাবে। তারপর দেখো ইনি খুব সুন্দর আমাদের বাচ্চাগুলোর সাথে গল্প করছিল, তারপর একটু ফটো তুললো উনি। তো আমরা সবাই মিলে আলোচনা করছিলাম যে হ্যাঁ এত আশা নিয়ে আসলাম, কিন্তু সেটা আর হলো না, কারণ ওরা দুইজনই কখনো প্যারেড ওখানে দেখেনি, যার জন্য সবাই মিলে গিয়ে খুব মজা করবো ভাবলাম। আর এখানে দেখো বাংলাদেশে অনেক দূরে লোক দেখা যাচ্ছে, ওনারা হয়তো কিছুর জন্য দাঁড়িয়েছিল বা ওনারাও হয়তো এরকম আমাদের মতনই এসছে, তো জানি না। যাই হোক, তো আমরা এইখানটায় একটুখানি এই যে ঘোরাঘুরি করে নিচ্ছি। আর এত বড় জায়গা পেয়ে বাচ্চাগুলো তো খুব খুশি, বাচ্চাগুলো খুব মজা করছিল। আর জায়গাটা পুরো ফাঁকা। আর দেখো কত লোক, আমাদের ইন্ডিয়ার থেকে কম লোক এসছে, প্রচুর লোক এসছে। আর প্রচুর লোক এসছে কিন্তু সবাই আবার ঘুরে ঘুরে চলেও যাচ্ছে। তো এই যে আমরাও আর কি, এই যে আমরাও এবার শুনে আমরাও আবার রওনা দেব। অনেক আশা নিয়ে এসেছিলাম যে আগেরবার যেহেতু প্রোগ্রামটা এত সুন্দর হয়েছে, যার জন্য এবারও আমার বান্ধবীদের সবাইকে বললাম, তো সবাই একসাথে আসলাম। কিন্তু বাংলাদেশের এত গন্ডগোলের জন্য এই সাইডেও আর প্রোগ্রাম বাংলাদেশের জন্য আর হচ্ছে না, তো প্রোগ্রামটা ক্যান্সেল করা হলো। তো এই যে আমরা এখন আর কি সবাই যে যাচ্ছি, এখন দেখি কোথায় যাওয়া যায়। মনটাই খারাপ হয়ে গেল। আর প্যারেডটা দেখতে এত ভালো লাগে, তো সেটা আর হলো না। তো চলো যাওয়া যাক, দেখি কোথায় যাই। প্রচুর মানুষ এসেছিল, তো সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে, যেহেতু প্রোগ্রামই হবে না আর সবাই থেকে কি করবে। তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে প্রোগ্রামটা কিসের জন্য হবে না, ওই সাইডে এত গন্ডগোল ওর জন্যই নাকি। তো ওনারা বললেন যে হ্যাঁ ওই জন্যই হবে না। তো ওনারা নাকি ওই সাইড থেকে না করেছে যে প্যারেড হবে না এবার, যার জন্য আমরাও চলে যাচ্ছি। তো যাই হোক, অনেক আশা নিয়ে এসেছিলাম, সেটাও হলো না, মনটাই খারাপ হয়ে গেল, কি আর করা যাবে। তিনজন তিন দিকে ডিরেকশনে দৌড়াচ্ছে। হ্যাঁ, তিনজন তিন দিকে। বাবা পড়ে গেলে একটু পাটা কেটে যাবে একদম। মধুমিতা একটু তাকাও, একটু হাই বলে দাও। বাবা একটু তাকাতো, বাবা একটু হাই করে দাও, একটু হাই করে দাও।
আমরা দেখো আবার ব্যাক করলাম। আমরা একটু ভাবলাম যে গাজলডোবা সাইডে যাব, কিন্তু ওই সাইডে গেলে পরে অনেকটাই রাত হয়ে যাবে, বাচ্চা নিয়ে অনেকটাই রাত হয়ে যাবে, যার জন্য আমরা ভাবলাম এই দিকেই কোথাও যাই। তারপর দেখো আবার আমরা চলে আসলাম এই মেডিকেলের এই দিকটায়। তো এখানে একটা চা পাতা বাগান আছে, তো ওখানটায় না খুব ভালো লাগে। তো যাই হোক দেখো আমরা এই যে চলে আসলাম এখানে। তো এখানেই আমরা একটু 3 বান্ধবী মিলে একটু আড্ডা দিলাম, আর ওরা 3 বন্ধু মিলে একটু আড্ডা দিল। আর বাচ্চাগুলো তো যেখানেই যাচ্ছে সেখানেই খুব মজা করছে। তো এগুলোও কিন্তু দেখতে ভালোই লাগে, বাচ্চাদের এই আনন্দ। সব বাচ্চা একসাথে হলে পরে ওরা স্কুলে তো হয়তো এতটা দুষ্টুমি করতে পারে না, কিন্তু এই যে বাইরে কোথাও দেখা হলে ওরা খুব আনন্দ করে। তো যাই হোক এই যে আমরা এখানে একটু ঘুরে নিচ্ছি। তো ওই যে ওরা ওইদিকে 3 জন দাঁড়িয়ে আছে, আর আমরা এইদিকে 3 বান্ধবী মিলে ভেতরে ঢুকেছি। তো সন্ধেই হয়ে যাচ্ছিল, যার জন্য এখানে আমরা বেশিক্ষণ আর দাঁড়ালাম না, 3 জন মিলে এই একটু ফটো তুললাম, একটু ভিডিও করলাম। তারপর দেখো আমরা আবার এই যে আবার এখনই বেরিয়ে যাচ্ছি। এরপর দেখো ওখান থেকে আমরা চলে আসলাম একদম চায়ের দোকানে, কারণ রাত হয়ে গিয়েছে, তো সবারই মনে হচ্ছিল একটু আমরা চা খাই। তো এখানে না কাকুটা এতটা টেস্ট চাটা বানিয়েছিল না, দারুণ টেস্টি হয়েছিল। তো মেডিকেলের সামনেই এই দোকানটা, খুব ভালো চাটা বানিয়েছিল। তো তারপর দেখো এখান থেকে আমরা একটু চা খেয়ে নিচ্ছি, আর এই দিক থেকে ওরা মোমো, তারপর চিপস এগুলোই সব আনলো। আনার পরে এখানে সবাই একটু জমিয়ে আড্ডা দিয়ে সব আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া তো আমরা এই যে চলে আসলাম বাড়িতে, যে যে যার যার মতো বাড়িতে চলে গেলো, তো আমরাও বাড়িতে চলে আসলাম। তো লাস্টের দিকে আমাদের সময়টা একটু ভালোই কাটলো, মানে আমরা একটা জানিয়ে গিয়েছিলাম আর কি। তো ওখানে যাওয়ার পরে ওখানে একটু ফটো তুললাম, একটু ওখানে গল্পগুজব করলাম সবাই মিলে। তারপর আসার সময় একটু খাওয়া দাওয়া করে এতে চলে আসলাম বাড়িতে। তো এখন বাজে 7:30। তো আজকে সারাটা দিন পুরো ঘুরতে ঘুরতেই যাচ্ছে। চলো ভিডিওটা আজকের মতো আমি এখানেই এন্ড করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।